জাতীয় ঐকমত্য কমিশনের ৮৩ কোটি টাকা খরচের দাবি করেন মোশাররফ আহমেদ ঠাকুর। পাশাপাশি গ্লোবাল টেলিভিশনের টকশোতে দেয়া বক্তব্যেও এমন দাবি করেন। আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি। আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। আলাপ আলোচনার নাম দিয়ে ৮৩ কোটি টাকা ব্যয় করেছে জাতীয় ঐকমত্য কমিশন, এমন একটি দাবি সম্প্রতি ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। এর মাধ্যমে কমিশনের কর্মকাণ্ডকে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় ফ্যাসিস্ট চক্র। ৮৩ কোটি টাকা খরচ করছেন ৯ মাসে। ৮৩ কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনে ৮৩ কোটি টাকা খরচ হয়েছে বলে টকশোতে মন্তব্য করেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। যদিও সরকারি ভাষ্যমতে কমিশনের মোট বাজেটই ছিল ৭ কোটি টাকা, যার মধ্যে মাত্র ২৩% ব্যবহৃত হয়েছে এবং বাকিটা ফেরত দেওয়া হয়েছে। নিউজ 24 চ্যানেলের জনতন্ত্র গণতন্ত্র টকশোতে জাতীয় ঐকমত্য কমিশনের ৮৩ কোটি টাকা খরচের দাবি করেন মোশাররফ আহমেদ ঠাকুর। পাশাপাশি গ্লোবাল টেলিভিশনের টকশোতে দেয়া বক্তব্যেও এমন দাবি করেন। পালালেন কেন? আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি। আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। তার সেই মন্তব্যকে আরও বিকৃত করে প্রচার করে আওয়ামী প্রোপাগান্ডা পেজ আজকের কণ্ঠ ও শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। তবে বিষয়টির অনুসন্ধানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার বাংলা ফ্যাক্টকে জানান, ঐকমত্য কমিশনের মোট বরাদ্দই ছিল ৭ কোটি টাকা, ৮৩ কোটি টাকা নয়। এর মধ্যে প্রায় ২৩% অর্থ ব্যবহার করা হয়েছে, আর অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, এই ব্যয় অন্তর্ভুক্ত ছিল কমিশনের নিরাপত্তা, পরিবহন, খাওয়া দাওয়া ও অন্যান্য প্রশাসনিক খরচ। সুতরাং এ সম্পর্কিত যাবতীয় খরচ নির্বাহ করে ওই ২ সচিবালয়। কমিশন শুধু তার কি সহযোগিতা দরকার কার্যক্ষেত্রে সেটা রিকোয়ারমেন্ট দেয়, রিকুইজিশন দেয় এবং ২ সচিবালয় সেটা ফুলফিল করে। বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বিবৃতিতে একই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কমিশনের মোট ব্যয় হয়েছে ১,৭১,০০,০০০ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা। কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যাচার বলে আখ্যায়িত করে। কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যক্রম শুরু করার পর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থ বছরে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল ৭,৩,৩১,০২৬ টাকা। এর বিপরীতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে ১,৭১,৩১,১২৬ টাকা, যা মোট বরাদ্দের ২৩.৪৬%। কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫,৭৭,৬৮৫ টাকা। কমিশনের এই আপ্যায়ন বরাদ্দের সিংহভাগ ব্যয় হয়েছে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার সময় এবং কমিশনের অন্যান্য বৈঠকে। কমিশন জানায়, প্রথম পর্যায়ে ২০ মার্চ থেকে ১৯ মে ২০২৫ পর্যন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ৪৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে এই খাতে ব্যয় হয় ৪,৯১,০০০ টাকা। দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ২৩টি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যয় হয় ২৮,৮৩,১০০ টাকা। এই বৈঠকগুলো সকাল থেকে রাত অবধি চলায় অংশগ্রহণকারীদের জন্য নাস্তা, মধ্যাহ্ন ও নৈশভোজের ব্যবস্থা করতে হয়। গড়ে প্রতিদিন ব্যয় হয়েছে ১,২০,০০০ টাকারও কম। তৃতীয় পর্যায়ে ৭টি বৈঠকে ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে ব্যয় হয় ৭,০৮,৬০০ টাকা মাত্র। এর বাইরে কমিশনের নিজস্ব সভা হয়েছে ৫০টি, যার অনেকগুলো ছিল ছুটির দিনে এবং দিনব্যাপী। এতে ব্যয় হয়েছে ১,০৫,৫২০ টাকা। রাজনৈতিক দলের সঙ্গে
অনানুষ্ঠানিক বৈঠক, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক, 3টি সংবাদ সম্মেলন সহ মোট 13টি অনুষ্ঠানে ব্যয় হয়েছে 2,340,000 টাকা। বিশেষজ্ঞদের সঙ্গে 14টি বৈঠকে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে 30,960 টাকা। এখানে বলা প্রয়োজন, বিশেষজ্ঞগণ কোনো সম্মানী বা ভাতা গ্রহণ করেননি। এর বাইরে 9 মাসে অতিথি আপ্যায়নের জন্য ব্যয় হয়েছে 2 লাখ টাকা, যার আওতায় বিদেশি কূটনীতিক, দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক সহ বিভিন্ন অতিথিকে আপ্যায়ন করা হয়। উপরের বিস্তারিত হিসেব থেকে স্পষ্ট যে 83 কোটি টাকার ব্যয়ের দাবি কেবল মিথ্যাচারী নয়, বরং জাতীয় ঐকমত্য কমিশন ও তার কার্যক্রমকে হেয় করার একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপচেষ্টা।